জি প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক সাহেবের মামলার অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। আসামির পক্ষ থেকে শুনানি সম্পন্ন হয়েছে, প্রসিকিউশন রিপ্লাই দিয়েছে এবং আগামী 21 জানুয়ারি অভিযোগ গঠনের উপরে আদেশের তারিখ নির্ধারণ করেছে। অভিযোগের শুনানিতে আসামির পক্ষ থেকে যে বিষয়গুলো বেশি বলা হয়েছে সেটা হলো যে আসামি সজীব ওয়াজেদ জয় উনি বাংলাদেশে অবস্থান করেন না এবং উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। উনি এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো ধরনের অপরাধ সংগঠন করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা দেখিয়েছি যে জুনায়েদ আহমেদ পলক সাহেব এবং সালমান এফ রহমানের কথোপকথন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে জুনায়েদ আহমেদ পলক নিয়মিত ফোনে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সঙ্গে কথোপকথন করতেন এবং তারই একটি পর্যায়ে সজীব আহমেদ ওয়াজেদ জয় পলককে বলেন যে আমার মা যখন বলবে ইয়েস তখন ইন্টারনেট ওপেন, মা যখন বলবে নো তখন ইন্টারনেট স্টপ বা ব্লক। এই কথোপকথন এটি আজকে ওপেন কোর্টে আসামি জুনায়েদ আহমেদ পলক স্বীকার করেছেন যে হ্যাঁ, এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উনি কথোপকথন করেছিলেন, কিন্তু উনি কথোপকথনের সাবজেক্ট ভিন্ন খাতে নেওয়ার জন্য বলছেন যে আমি ইন্টারনেট সচল করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কথোপকথন যে উনি করেছেন এটা অ্যাডমিট করেছেন। আজকে ওপেন কোর্টে জনাব পলক সাহেব কথা বলেছেন এবং এটাতে উনি বলেছেন যে উনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন কিন্তু উনি রিউমারকে বন্ধ করার জন্য দিয়েছিলেন। সব মিলিয়ে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। আমরা মনে করছি যে ওনারা যেহেতু অ্যাডমিট করেছে, ওনাদের লয়াররাও বলছেন যে এটি সাক্ষ্য প্রমাণ ছাড়া নিরূপণ করা সম্ভব নয়। অর্থাৎ আমাদের প্রেয়ার হলো যে চার্জ গঠন হবে এবং প্রসিকিউশন সেটা প্রমাণ করতে পারবে। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়, অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক, প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে শুরু করে। আরও দুটি অভিযোগের মামলা ট্রাইব্যুনালে ছিল। একটি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফার্মগেট এলাকায় শহীদ গোলাম নাফিসকে গুলি করে হত্যার অভিযোগ। আপনারা দেখেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে একটি ছেলে যাকে গুলি করে হত্যার পর একজন রিক্সাওয়ালা তাকে রিক্সায় নিয়ে যাচ্ছেন এবং তার কপালে বাংলাদেশের পতাকা বাঁধা আছে। এই ছেলেটির নাম ছিল গোলাম নাফিস। এই গোলাম নাফিসকে 4 আগস্ট ফার্মগেট এলাকাতে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে প্রসিকিউশনের পক্ষ থেকে 22 জনের বিরুদ্ধে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল 22 জনের বিরুদ্ধেই অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং তাদের মধ্যে যারা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আরেকটি এই মামলার উল্লেখযোগ্য আসামি হল ফার্মগেট এলাকার তৎকালীন সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, ফার্মগেট এলাকা সহ ডিএমপির তৎকালীন কমিশনার, এছাড়াও ওখানকার ইন্সপেক্টর, ওখানকার এডিসি, ওখানকার পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী যারা সরাসরি গুলি করেছেন, যাদের ভিডিও প্রসিকিউশনের কাছে ইনভেস্টিগেশন এজেন্সি জমা দিয়েছেন। ওইখানে যে সকল পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন তারা সরাসরি সাক্ষ্য দিয়ে বলেছেন যে কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা এইসব পুলিশ সদস্যকে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে বলেছেন, তাদের নাম এখানে আনা হয়েছে। আরেকটি মামলা ট্রাইব্যুনালে ছিল, সেটা হলো উত্তরায় 18 জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ ওখানে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করার অভিযোগ। সেই মামলায় 26 জনের বিরুদ্ধে প্রসিকিউশন একটি ফরমাল চার্জ দাখিল করেছে। সেখানে ওখানকার এমপি জনাব হাবিব হাসান, ওখানকার পুলিশের ডিসি জনাব আজিম সাহেব, এডিসি, ইন্সপেক্টর সহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। ট্রাইব্যুনাল এই 26 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং তাদের মধ্যে থেকে যারা পলাতক আছে তাদের সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই দুটি মামলারই
নেক্সট ডেট নির্ধারণ করা হয়েছে 21 জানুয়ারি 2004। জি, ধন্যবাদ সবাইকে, এই কিছু বাজে।